সামনেই ওলা ইলেকট্রিক ভেহিকেল কোম্পানির কিন্তু আইপিও চলে এসছে। এবারে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে আমরা কি আমাদের ইনভেস্টমেন্টের পয়সাটাকে ডাবল করতে পারবো নাকি আমাদের লস হবে? এই ভিডিওর মধ্যে আমরা এটাকে অ্যানালাইসিস করে আপনাকে দেখাবো। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এই আইপিওতে ইনভেস্টমেন্ট করতে, তাহলে এই ভিডিওটাকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন, আপনার খুব বেনিফিট হবে। আর যদি আপনি ইন্টারেস্টেড না থাকেন তাহলে অ্যাটলিস্ট আপনি এই প্রসেসটাকে শিখে নিন যে কীভাবে আইপিওতে ইনভেস্টমেন্ট করার আগে আমাদের চেক করতে হয় সমস্ত জিনিসগুলোকে। তাহলে ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। তাহলে সবার প্রথমে আইপিওতে ইনভেস্টমেন্ট করার আগে আপনার কাছে একটা ডিমেট অ্যাকাউন্ট থাকা যায়। আমি এটা এজিউম করছি আপনার কাছে আছে, যদি না থাকে তাহলে আমি এখানে আপস্টক্স ইউজ করছি। আপস্টক্সের ফ্রি ডিমেট অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো। তাহলে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি সিম্পলি এখানে মোরেতে ক্লিক করবেন, তারপর এখানে আপনি আইপিওতে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনার সামনে এইরকম ওপেন হবে। এখানে সবার প্রথমে দেখুন অনগোয়িং আইপিও আছে, মানে কোন কোন আইপিওগুলো এখন মার্কেটে চলছে যার মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে সবার প্রথমে আছে দেখুন ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। এখানে দেখুন নিচেও একটা আছে, এটা কিন্তু বেসিক্যালি এমপ্লয়েডদের জন্য, মানে ওই কোম্পানির যারা এমপ্লয় তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের জন্য রিটেলার্সদের জন্য এটা বেসিক্যালি এরা দিয়ে রেখেছে। তাহলে যদি আমরা আইপিও ডিটেলসে ক্লিক করি আমরা বেসিক্যালি এই কোম্পানির সম্বন্ধে অনেক কিছু আমরা জানতে পারি। ওকে, এইভাবে আপনি করবেন সমস্ত বিষয়টা। তাহলে এখানে দেখুন সবার প্রথমে আপনাকে যেটা বুঝতে হবে, এখানে দেখুন প্রাইস রেঞ্জ দেওয়া আছে। এখানে প্রাইস বেসিক্যালি 72 থেকে 76 টাকা, মানে যখন আইপিওতে আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন আপনাকে একটা শেয়ারের পিছনে 72 থেকে 76 টাকা মতন আপনাকে পে করতে হবে। বেসিক্যালি এতটা রেঞ্জ দিয়ে রেখেছে, 72 টাকা হতে পারে আবার 76 টাকা হতে পারে, কোনো রকম ফাইনাল প্রাইস কিন্তু এরা দিয়ে রাখেন। ওকে, তাহলে আমরা এজিউম করে চলছি 76 টাকা হবে। এবার আপনাকে টোটাল এখানে মিনিমাম কোয়ান্টিটি 195টা বাই করতে হবে আইপিওতে। তাহলে যদি আপনি 195 ইন্টু 76 করেন তাহলে মোটামুটি আপনার 15,000-এর ভিতরেই কিন্তু ইনভেস্টমেন্টটা হবে একটা লটের বেসিসে। যেহেতু আপনি রিটেল, আপনি রিটেল সাধারণ মানুষ, সেই কারণে আমরা বেসিক্যালি একটা লটকে বাই করতে পারি যার মিনিমাম কোয়ান্টিটি 195। এবারে যদি আপনি চান যে আমি একটার বেশি লটকে আমি বাই করব, তাহলে মোটামুটি আপনি 13টা মতো লটকে বাই করতে পারবেন। যদি আপনি 195 ইন্টু 13 করেন আর ইন্টু 76 করেন তাহলে মোটামুটি আপনি দেখবেন যে 2 লাখের ভেতরে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে। ওকে, এইটুকু আপনি বুঝতে পারলেন। এখানে দেখুন আইপিওর এখানে সাইজ দেওয়া আছে, মানে এই কোম্পানিটা পাবলিকের কাছ থেকে ডিমান্ড করছে যে 6145.56 কোটি টাকা আমার প্রয়োজন। এবারে প্রয়োজন কী কারণে সেটা আমরা একটু পরেই আমরা বুঝবো। এখানে দেখুন বেসিক্যালি আইপিওর অনেক রকম ডেটস দিয়ে রেখেছি, এটা আমরা একটু পরে আসবো। সবার প্রথমে আমরা বুঝবো যে এই কোম্পানিটাকে ভালো, কোম্পানির কী কী রিস্ক আছে, কী কী স্ট্রেংথ আছে, এইগুলো আমাদের সবার প্রথমে জানতে হবে। এখানে বেসিক্যালি কোম্পানির অ্যাবাউট দিয়ে রেখেছে, মানে কোম্পানিটা বেসিক্যালি কী। এখানে দেখুন কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছিল 2017 সালে, মানে কোম্পানিটা শুরু হয়েছিল 2017 সালে। এই কোম্পানিটা বেসিক্যালি আপনি বুঝতেই পারছেন যে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে, বেসিক্যালি ব্যাটারি তৈরি করে, মোটরস তৈরি করে, ভেহিকেলের ফ্রেমটা এরা ডিজাইন করে। ওকে, সো এগুলো আপনি বুঝতে পারবেন। এখানে বেসিক্যালি কোম্পানি প্রোডাক্ট দিয়ে রেখেছে কী কী জিনিসগুলো এরা বিক্রি করে। ওলা S1 প্রো আপনি শুনেছেন, ওলা S1 AGR আপনি শুনেছেন, হয়তো অনেক মানুষরা ড্রাইভও করেছে চেপে বসে। ওকে, তাহলে এখানে না বেসিক্যালি সবার লাস্টে একটা এখানে পয়েন্ট দেওয়া আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে এরা বলে রেখেছে যে এদের বেসিক্যালি আপনি বুঝতে পারলেন 6145.5 কোটি টাকা প্রয়োজন, পাবলিকের কাছে এরা ডিমান্ড করছে। এবারে এই পয়সাটা এরা কোথায় ইউজ করবে এটা কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। এখানে এরা দেখুন 5500 কোটি টাকা, এটা বেসিক্যালি এরা ফ্রেশ ইস্যু করছে। এবারে ফ্রেশ ইস্যু তখন করে যখন কোম্পানির প্রমোটাররা যারা কোম্পানিটাকে শুরু করেছিল তারা কোম্পানিটাকে গ্রো করতে চায়। আরও যদি গ্রো করতে চায় তাহলে তারা ফ্রেশ ইস্যু লঞ্চ করে। এখানে ফ্রেশ ইস্যু দেওয়া আছে 5500 কোটি টাকা, যা কিন্তু খুবই ভালো যে কোম্পানির ওনাররা গ্রো করতে চায়, সেই কারণে এত কোটি টাকা তার মধ্যে তারা ইউজ করবে। আর এখানে দেখুন 645 কোটি টাকা দেওয়া আছে, এটা বেসিক্যালি অফার ফর সেল। ওকে, অফার ফর সেল হচ্ছে কোম্পানির যারা প্রমোটার, যারা কোম্পানিটাকে শুরু করেছিল তাদের কাছে কোম্পানির শেয়ার আছে। এবারে তাদের বেসিক্যালি পয়সার প্রয়োজন, পার্সোনাল ইউজের জন্য হতে পারে, হয়তো 645 কোটি টাকা বেসিক্যালি তারা ব্যাঙ্কে নেবে। এবারে ব্যাঙ্কে নিয়ে তারা পার্সোনাল ইউজ করতে পারে, এটা বেসিক্যালি হচ্ছে অফার ফর সেল। এটা যদি বেশি হতো আর ফ্রেশ ইস্যু যদি কম হতো তাহলে তো আমি আপনাকে এখনই রেকমেন্ড করতাম যে আপনি ইনভেস্টমেন্ট করবেন না। তার কারণ কি, আপনি নিজে একটা কমন সেন্স ইউজ করুন। কোম্পানির যারা প্রমোটার তাদের কাছে অবভিয়াসলি কোম্পানির শেয়ারস আছে। এবারে তারা যদি তাদের মেজরিটি অফ শেয়ার যদি তারা সেল করে দেয়
5,500 কোটির বিনিময়, তাহলে আপনি অবভিয়াসলি বুঝতে পারছেন যে কোম্পানির যারা প্রমোটার তাদের নিজেরই ভরসা নেই যে কোম্পানিটা আগামী দিনে গ্রো করতে পারে। সেই কারণেই তো তারা তাদের শেয়ারটাকে তারা সেল করে দিচ্ছে, বেশিরভাগ শেয়ারগুলোকে। কিন্তু তারা বেশিরভাগ পয়সাটা এখানে ইউজ করছে কোম্পানিটাকে গ্রো করার জন্য, যা কিন্তু খুব ভালো। ওকে, আমার অ্যাকর্ডিং ওকে বুঝতে পারলেন। তাহলে তারা এখানে ফ্রেশ ইস্যু করেছে 5,500 কোটি টাকা, আর এর মধ্যে প্রায় 600 কোটি টাকা, 650 কোটি টাকা এখানে বেসিক্যালি তারা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে নিতে চাইছে। ওকে, যা কিন্তু কোনো বেসিক্যালি প্রবলেম নেই। আর এখানে বেসিক্যালি R&D জন্যই দেখুন এখানে লেখা আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্যই, মানে কোম্পানিটার বেসিক্যালি রিসার্চ করবে আর কোম্পানিটাকে আরও বেটারভাবে তারা ডেভেলপ করবে যাতে কোম্পানিটা গ্রো করে। সেই জন্যই তারা ইনভেস্টমেন্টের দাবিটা করেছে, আইপিওটা তারা লঞ্চ করেছে এত কোটি টাকা। ওকে, এখানে বেসিক্যালি কোম্পানির নেম বেসিক জিনিস একদম আছে। ওকে, তাহলে এখানে কোম্পানির ফেস ভ্যালু দেখুন 10 টাকা পার শেয়ারের অ্যাকর্ডিং আছে, 195টা শেয়ার টোটাল আপনাকে বাই করতে হবে। ওকে, তাহলে এই যে পয়েন্টটা না এখানে কিন্তু খুব ইজিভাবে দেওয়া আছে। এখানে দেখুন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে 2 আগস্ট 2024, মানে 2 দিন পরেই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে 6 তারিখে, মানে আপনার হাতে মোটামুটি 2 থেকে 6 তারিখ পর্যন্ত আপনার কাছে টাইম আছে। এবারে অ্যালটমেন্ট বিগিন হবে। এবারে দেখুন এখানে কোম্পানিটা টোটাল চায় 6,145 কোটি টাকা। ওকে, এবারে অনেক মানুষরা হয়তো থাকবে, আপনি শুনেছেন আইপিওটা ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে, মানে হয়তো 2x সাবস্ক্রিপশন হয়ে গেছে, তাহলে 6,000 কোটি টাকার প্রয়োজন, কিন্তু কোম্পানির গায়ে চলে এসছে এর অনেক বেশি টাকা। তাহলে এবারে সবাইকে তো আর শেয়ার মানে দিতে পারবে না। যেমনটা আপনি এক্সামের বেসিসে বুঝুন না যে 1 লাখ স্টুডেন্ট এখানে 1 লাখ স্টুডেন্ট এখানে এক্সাম দিচ্ছে, কিন্তু সিট বেসিক্যালি আছে 1000টা, তাহলে সবাইকে তো আর সিট দিতে পারবে না। ওকে, তাহলে যতগুলো সিটস আছে, যতগুলো শেয়ারস আছে, ততগুলোই কোম্পানি দেবে। ওকে, তাহলে সেই জন্য এখানে যদি আপনি শেয়ার পেয়ে যান তাহলে আপনি চেক করতে পারবেন 7 তারিখে আপনি 7 আগস্টে আপনি চেক করতে পারবেন যদি আপনি অ্যাপ্লাই করেন, আর যদি আপনি শেয়ারগুলো যদি আপনি পান। ওকে, আর যদি আপনি পেয়ে যান তাহলে অ্যালটমেন্ট আপনার ডিমেট অ্যাকাউন্টে শেয়ারগুলো ট্রান্সফার করে দেওয়া হবে 8 তারিখ, একদিন পরে ট্রান্সফার করে দেওয়া হবে। আর যদি আপনি পান সিট, যদি আপনি না পান তাহলে রিফান্ড হয়ে যাবে আপনার টাকাটা 8 তারিখে। তাহলে বুঝতে পারছেন আপনি অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনাকে টাকাটা দিতে হবে। যদি অ্যালটমেন্ট যদি না হয়, যদি আপনি সিট না পান, তাহলে আপনার অ্যাকাউন্টেই আবার পয়সাটা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। তবে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এই আইপিওতে ইনভেস্টমেন্ট করতে, তাহলে আমি আপনাকে বলবো যে শুধুমাত্র আপনি আপনার অ্যাকাউন্টে থেকে অ্যাপ্লাই না করে, আপনি যদি বাড়িতে আপনার দুটো বা 3টে যদি মেম্বার থাকে, সবার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাপ্লাই করুন। এতে না অনেকটা চান্সেস থেকে যায় যে এই আইপিওতে অ্যালটমেন্ট পাওয়ার। ওকে, এটা একটা স্ট্র্যাটেজি। আর বেসিক্যালি স্টক মার্কেটে বেসিক্যালি লিস্ট হবে 9 তারিখে, মানে আপনি তখন সার্চ করে দেখতে পারেন যে ওলা শেয়ার প্রাইস আপনি সার্চ করে দেখতে পারেন, তখন গুগলেতেও চলে আসবে কত টাকা শেয়ার প্রাইস চলছে। ওকে, সো আপনি বুঝতে পারলেন এখানে না বেসিক্যালি এই ফাইন্যান্সিয়াল রিপোর্টটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। কোম্পানির রেভিনিউ মানে কোম্পানির সেলস কত করছে, বেসিক্যালি 2022 সালে 373 কোটি টাকা করছিল, 2023 সালে সেলস কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়েছে, 373 থেকে 2630 টাকা করেছে। সো বেসিক্যালি 7-8 গুণ কিন্তু এরা মানে গ্রোথ করেছে। আর 2024 সালেও কিন্তু অলমোস্ট সেলটা কিন্তু ডাবল করেছে, যা কিন্তু খুব ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে এর প্রফিট দেখুন নেগেটিভে আছে। সেটারও কারণ আছে এখানে বেসিক্যালি না, কারণটা আমরা একটু এবারে বুঝবো। এবারে কোম্পানির এখানে স্লট অ্যানালিসিসটা করা আছে। স্লট ফুল ফর্ম হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট। এখানে বেসিক্যালি স্ট্রেংথ অপরচুনিটি আপনি অলরেডি বুঝতে পারছেন যে যেহেতু ব্যাটারি সেগমেন্ট হয়তো ইন ফিউচার গ্রো করতে পারে, তাহলে এটাই বেসিক্যালি স্ট্রেংথ আপনি ডিটেলসে পড়তে পারেন। কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শুধুমাত্র আপনাকে এই কোম্পানির যে রিস্ক আছে, যে কী ক্ষতি হতে পারে কোম্পানিটার, সেটা আমি আপনাকে ডিসকাস করে দেখাচ্ছি। এখানে না বেসিক্যালি কোম্পানিটা ইনকর্পোরেট 2017 সালে শুরু হয়েছিল, কিন্তু ডেলিভার ফার্স্ট ইভি স্কুটার ডিসেম্বর 2021। আচ্ছা, মানে 2017 সালে কোম্পানিটা শুরু হয়েছিল, কিন্তু প্রথম যে ইভি স্কুটারটা সেটা 2021 সালে লঞ্চ করলো, মানে 4 বছর লেগে গেল একটা স্কুটিকে লঞ্চ করতে। ওকে, আর এরপরে যেমনটা আপনি দেখলেন যে লস এই কোম্পানির কন্টিনিউভাবে বেড়েই চলেছে, সেই কারণে কনসিস্টেন্ট এরা লস লিখেছে, প্লাস নেগেটিভ ক্যাশ ফ্লো মানে কোম্পানির কাছে ক্যাশ নেই, বেসিক্যালি
ক্যাশ নেই তার কারণ কি 8 নম্বর পয়েন্টে দেখুন কোম্পানি বরোয়িং করে রেখেছে 2390 কোটি টাকা। তাহলে কোম্পানিটা এত টাকা লোন নিয়ে রেখেছে, যেই কারণে কোম্পানির কাছে ক্যাশ নেই। এটা কিন্তু একটা ব্যাড সাইন আমার অ্যাকর্ডিং। এরপর থার্ড পয়েন্টে দেখুন এখানে বেসিক্যালি গভর্নমেন্ট ইনসেন্টিভ, মানে গভর্নমেন্ট এই কোম্পানিকে অনেক রকম সাবসিডি দিয়ে থাকে, মানে পয়সার দিক থেকে সাহায্য করে থাকে। যদি গভর্নমেন্ট যদি মনে করে যে আর ইনসেন্টিভ দেবো না, তাহলে এই কোম্পানির বিজনেসের ওপর কিন্তু খুব বেশি হ্যাম্পার করতে পারে, কারণ অলরেডি কোম্পানির কাছে লোন এত টাকা হয়ে আছে। যদি গভর্নমেন্টে যদি পয়সার দিকে সাপোর্ট আর যদি না করে, তাহলে কোম্পানি বিজনেসে কিন্তু হ্যাম্পার হতে পারে। ওকে, এগুলো কিন্তু রিস্ক, এই কোম্পানি মেজর রিস্ক। আর এরপর বেসিক্যালি হচ্ছে 6 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই কোম্পানি মানে বেসিক্যালি স্কুটিটা তৈরি করতে লিথিয়াম আয়নের একটা সেলস কিন্তু ইউজ করা হয়, ব্যাটারিটা বেসিক্যালি তৈরি করতে হয়। তো তাহলে সেটা যদি বেসিক্যালি ক্যাচ ফায়ার, মানে আগুন ধরার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে যদি আপনি স্মোক করেন বা কোনো আগুন জাতীয় জিনিসের কাছে নিয়ে আসেন। সো এই জিনিসগুলো যদি অ্যাজ এ কাস্টমার যদি বেসিক্যালি যদি ভাবে, তাহলে হয়তো রিস্ক ফ্যাক্টর প্রচুর তাদের থাকবে, সেই কারণে তারা হয়তো অ্যাভয়েডই করবে এই স্কুটিকে কেনা। তবে অবভিয়াসলি যদি আপনি স্কুটি নিয়ে, পেট্রোলের স্কুটি নিয়ে যদি আপনি বাইরে বেরোন, তাহলে বাইরে বেরোলে রিস্ক আছে, তাহলে রিস্ক তো সব জায়গাতেই আছে। ওকে, তাহলে 8 নম্বর পয়েন্টে বেসিক্যালি কোম্পানির 2024 সালে 2390 কোটি টাকা বেসিক্যালি লোন নিয়ে রেখেছে, যা কিন্তু ধার নিয়ে রেখেছে, আউটস্ট্যান্ডিং পড়ে আছে টোটাল। ওকে, তাহলে এই ছিল বেসিক্যালি কোম্পানির কিছু রিস্ক, যা কিন্তু জানা খুব আপনার জন্য ইম্পর্টেন্ট ছিল। এছাড়া যদি আপনি আরও ডিটেলস জানতে চান যে কোম্পানির বেসিক্যালি অ্যাসেট কত আছে, লাইবিলিটিস কত আছে, তাহলে এইখানে বেসিক্যালি সব জিনিস আপনি পাবেন না। আপনি বেসিক্যালি গুগলে এসে আপনি এগুলোকে আপনি চেক করতে পারেন। ওকে, আমি আপনাকে না এখানে বেসিক্যালি জিএমপির বেসিক্যালি এটা আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। জিএমপি বিষয়টা কি, এটার ফুল ফর্ম হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম। এবারে গ্রে মার্কেট প্রিমিয়ামটা কি, এখন এই ওলার যে শেয়ারের প্রাইসটা এটা 72 থেকে 76 টাকা চলছে। এবারে 76 টাকার বেশি যদি গ্রে মার্কেটে দিতে মানুষরা রাজি থাকে, হয়তো 80 টাকা হয়তো 100 টাকা দিতে যদি রাজি থাকে, তাহলে খুব চান্স আছে যে কোম্পানিটার লিস্টিং গেন আপনি পেতে পারেন। তবে যদি আপনি কোম্পানির যদি একটা রেড হায়ারিং প্রসপেক্টিভ যদি আপনি পড়েন, গোলে এসে আপনি লিখবেন ওলা আইপিও রেড হায়ারিং প্রসপেক্টিভ, তাহলে ফার্স্ট ওয়েবসাইটে এসে বেসিক্যালি এটা একটা পিডিএফ এরা প্রোভাইড করে, কোম্পানির তরফ থেকে প্রোভাইড করে। বেসিক্যালি অনেক পাতারই হয়, দেখুন 444 পাতা। এই যদি আপনি এই পিডিএফটা যদি আপনি ভালো করে পড়েন, তাহলে এর যে কোম্পানিটা ওনার আছে সে বলছে, যদি ইনভেস্টারদের বলছে যদি আপনি আজকে ইনভেস্টমেন্ট করেন, তাহলে এটার কোনো গ্যারেন্টি নেই যে কোম্পানির আপনি এখন প্রফিট পাবে। যে কোম্পানিটা এখন কারণ এত লোন নিয়ে রেখেছে, এখন অনেক বছর কিন্তু কোম্পানিটার এখন লস মেকিংয়ে কিন্তু কোম্পানি থাকবে, কোম্পানির এখন লসই হবে, প্রফিট হবে না। তাই যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি এটা আশা ছেড়ে দিন যে এখন আপনি প্রফিট করতে পারবেন। হ্যাঁ, ইন ফিউচার হয়তো হতে পারে যদি মার্কেটটা যদি ডেভেলপ করতে পারি আমরা, কোম্পানিটা ওনারটাই এমন বলছে। সো বেসিক্যালি আপনার ওপর ডিপেন্ড করেছে যে আপনি কী করতে চান। ওকে, সো বেসিক্যালি আপনি রেড হায়ারিং প্রসপেক্টিভটা আপনি পড়তে পারেন যদি টাইম আপনি বার করতে পারেন। ওকে, তাহলে এখানে না বেসিক্যালি অনেক রকম আপনি পেয়ে যাবেন যে কোম্পানিটার এখানে দেখুন অ্যাসেট, দেখুন এখানে 2021 সালে 2000 কোটি টাকা ধরেছি আমি, 2022 সালে 5,500, 23 সালে 5,500, 2024 সালে 7,500। তো বেসিক্যালি না কোম্পানির অ্যাসেট কিন্তু গ্রো করতে পারছে অ্যাসেটটা, কিন্তু অবভিয়াসলি এখানে রেভিনিউটা তারা ইনক্রিজ করেছে, কিন্তু লসটা এখন প্রচুর বেড়ে গেছে, লস কিন্তু কন্টিনিউভাবে কিন্তু বাড়তেই থাকছে। ওকে, নেটওয়ার্থ আপনি দেখতে পারেন, রিজার্ভ কী কী আছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, টোটাল বরোয়িং অর্থাৎ কত টাকা লোন বেসিক্যালি আছে। সো এই জিনিসগুলো না আপনি একটু দেখে নেবে। আর এবারে প্রশ্ন ছিল জিএমপিটা কত আছে, এটার জন্য বেসিক্যালি এই ওয়েবসাইটটাতে আমরা পাচ্ছি না, সেকেন্ড ওয়েবসাইটে আপনি চেক করতে পারেন। যদি জিএমপিটা 76 টাকা যদি বেশি থাকে, তাহলে চান্স আছে যে কোম্পানিটা ভালো প্রাইসেতে লিস্ট হবে। আচ্ছা, এখানে দেখুন ওলা আইপিও জিএমপি টুডে 15 টাকা, মানে কোথায় আমি আপনাকে বলছিলাম যে 76-এর যদি বেশি হয়, তাহলে চান্স আছে যে যখন শেয়ার মার্কেট লিস্ট হবে তখন হয়তো 76-এর জায়গায় হয়তো 80-তে লিস্ট হবে, বিয়ে লিস্ট হবে। কিন্তু যেহেতু গ্রে মার্কেটে কেউ রাজি নয় যে এই কোম্পানিতে বেশি পয়সা লাগাবে, 15 টাকা দিতে রাজি আছে, মানে প্রচুরই কম। তাহলে এই কেসেতে আপনি বুঝতে পারছেন যেহেতু কোম্পানিটা ওনারই বলছে যে কোম্পানিটা এখন
প্রফিট মেকিং নয়, কোম্পানি এখন লসই হবে। তাই এখন আপনি এই আশাটা ছেড়েছেন যে এইতে ইনভেস্টমেন্ট করলে আপনার প্রফিট হবে। হ্যাঁ, ইন ফিউচার হয়তো প্রফিট হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, হতে পারে। তাহলে এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ডিটেলস। সো আপনি এইভাবে কিন্তু আইপিওতে যখন ইনভেস্টমেন্ট করবেন, এইভাবে আপনি সমস্ত ডেটাগুলোকে আপনি চেক করবেন। ওকে, তাহলে আশা করছি এই ভিডিওর মধ্যে আমি আপনাকে ভ্যালু দিতে পেরেছি যে কীভাবে এই আইপিওতে ইনভেস্টমেন্ট করলে আপনার প্রফিট হবে নাকি লস হবে। এবার আপনার ওপর টোটালি ডিপেন্ড করছে, যদি আপনার কাছে কোনো স্পেয়ার মানি পড়ে থাকে, মানে যেই পয়সাটা আপনার অতটা প্রয়োজন নেই, 15-30 হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারে, ইন ফিউচার হয়তো পয়সাটা আপনি 10x রিটার্নও পেতে পারে। ওকে, কিন্তু এটা আপনি ছেড়ে দিন যে এখন আপনার প্রফিট হবে, ইন ফিউচার হতে পারে। ওকে, সো কোম্পানিটা ওনারই যেহেতু বলছে সেই কারণে আমি আপনাকে বললাম। সো এবারে তাছাড়া আপনি রেড হায়ারিং প্রসপেক্টিভও পড়তে পারেন। ওকে, সমস্ত বিষয়গুলো, কোম্পানির ভিশন মিশন সমস্ত বিষয়গুলো তাতে আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে, ভ্যালু দিতে পেরেছে, সেই কারণে আপনি লাইক অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিওস দেখতে আপনি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।